নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে নীলাস গার্ডেনের কিছু গাছ যেগুলো এখন রেডি হয়েছে, গাছ তো অনেক আছে কিন্তু যেগুলো শেষ হয়ে গেছিলো, রেডি ছিল না, সেই কিছু গাছ রেডি হয়েছে, সেগুলোর ওপরেই আজকের এই ভিডিওটা। প্রত্যেককেই বলবো, নেচার উইথ নীলা ফেসবুক একটা পেজ আমার আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। বহু মানুষ সেখানে ভিডিও পাঠায়, তাদের গাছে ফল হয়, নীলাস গার্ডেন থেকে তারা গাছ পারচেস করে, সেসব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওর মধ্যে আপনাদের যে গাছগুলো আমি দেখাতে দেখাতে কিছু ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক বাগানি আছেন যারা নতুন, যারা অনেক কিছু কারণ হয়তো জানেন না, পরবর্তীকালে করতে করতে শিখে যাবেন। কারণ আমরা যখন বাগান করতে নেমেছিলাম, আমরাও কিন্তু সব কিছু জানতাম না। আমাদের পরবর্তীকালে গাছ যখন আমাদের হাতে মরেছে, আমরা দেখেছি বিভিন্ন রোগ, সেই রোগগুলো কিভাবে সারাবো, কিছু পড়াশোনা, কিছু প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখে দেখে তারপরেই কিন্তু আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে। সেই জন্য যারা জানেন তাদের জন্য নয়, যারা নতুন বাগানি, যারা একদমই কিছু জানেন না, তাদের জন্য আজকে আমি এই ভিডিওর শেষে একটা ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব বা বলে দেব, যাতে আপনাদের একটু উপকার হয়। তাহলে চলুন, কয়েকটা গাছ আছে আগে দেখে নিই। আর গাছ যদি ভালো লাগে, যদি মনে হয় পারচেস করবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে গাছের দাম, লিস্ট এগুলো নিয়ে আপনারা কিনতে পারেন। সবার প্রথমে যে গাছটা আমি দেখাবো, এটা হলো অল টাইম একটা জামরুলের ভ্যারাইটি। এটা লম্বা টাইপের হয়, এর আগের ভিডিওতেও আমি এটার ফটো দেখিয়েছি। গাছের মধ্যে যে এখনও ফুল হয়ে রয়েছে সেটাও আমি দেখিয়েছি। এই অল টাইম লাল জামরুলের যে ভ্যারাইটিটা আছে, এটা আমি বছর 3 আগে মানে থাইল্যান্ড থেকে কালেক্ট করেছিলাম, এবং এই ভ্যারাইটিটা সত্যিই খুব ভালো। বীজ ভেতরে নেই বললেই চলে, বেশ মিষ্টি। শুধু বর্ষার সময়টা ছাড়া বাকি সময় কিন্তু ফল এবং ফুল গাছটাতে আসতে থাকে। আমি নিজে এটার ফল খেয়েছি, সেই কারণেই কিন্তু এর চারাটা রেডি হয়েছে এবং সেটা আপনাদের কাছে দিতে চাইছি। আর এখানে যে কটা ভ্যারাইটি আছে, প্রত্যেক ভ্যারাইটিই কিন্তু আমরা প্রথমে নিজেরা খাই, দেখি, লাগাই, ফল নিই, তারপরেই কিন্তু আমি সেটা ভিডিওতে দিই বা আপনাদের জন্য রেকমেন্ড করি। কারণ যে ফলটা খেতে ভালো হবে না বা সেটাতে ফল ফুল কোনো দিন হবেই না, সেই গাছটা আপনাদের দিয়ে আমার কোনো লাভ হবে না। আপনাদের বাড়িতে গাছ যাবে, ফল হবে, ফুল হবে, আপনারা আরও 5 জনকে বলবেন, সেটাতেই কিন্তু আমার সাকসেস। কোনো জিনিস একবার আপনাদেরকে গছিয়ে দিলাম, আপনারা নিয়ে গেলেন, ফল হলো, ফুল হলো না, দেখতে পেলাম না, সেরকম করলে কিন্তু আমারও এই যে কাজটা আমি চালাচ্ছি সেটাও দীর্ঘদিন আমি চালাতে পারবো না। আর আশা করি যারা এত বছর ধরে আমার কাছ থেকে গাছ নিচ্ছেন প্রত্যেকেই স্যাটিসফাইড, তাদের প্রত্যেকের গাছে ফল এসছে। অনেক বন্ধুরা এমন আছেন, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই, যারা মনে করে আমাকে ভিডিও, ফটো পাঠিয়েছেন যে দিদি আপনার কাছ থেকে গাছ নিয়েছি, এই ফলটা হয়েছে, আমি খুব হ্যাপি, সেইগুলো। তাই যারা নতুন বন্ধু আছেন তারাও ভরসা করে নিতে পারেন। যে গাছের ফল আমি দেখেছি, খেয়েছি, যার ওপরে আমার অভিজ্ঞতা আছে, আমি সেটার ওপরেই কাজ করি। বহু ভ্যারাইটি আমাদের কাছেও আছে, সেগুলোর ওপরে আমরা ট্রায়াল বেসিসে কাজ করছি। অনেক অল টাইম ভ্যারাইটি আছে, কিন্তু ফল যতক্ষণ না আসছে, যতক্ষণ না আমরা খাচ্ছি, অনেক ফল চেষ্টা করি আপনাদেরকেও সামনে কেটে খেয়ে আমরা দেখাবার, সেই জিনিসটা করে তারপরেই আপনাদেরকে সেল করব। এরপরে যেটা দেখাচ্ছি কিছু, এটা দেখুন, এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন। হোয়াইট লঙ্ঘনটা নীলাস গার্ডেনে শেষ হয়ে গেছিলো, এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই হোয়াইট লঙ্ঘন কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। যারা চাইছিলেন ছাদ বাগানে একটাই লঙ্ঘনের ভ্যারাইটি লাগাবো, তারা হোয়াইট লঙ্ঘন কিন্তু অবশ্যই লাগাতে পারেন। আর যারা চান একটু লাল টাইপের লঙ্ঘন লাগাবো, তারা পিংপং রেডটা লাগাতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। যে কোনো লঙ্ঘন প্রথমে কিন্তু 2-1 বার একটু মোটা বীজ হবে, তারপর আস্তে আস্তে কিন্তু বীজটা ছোট হয়ে যায়। আর লঙ্ঘন যে চিনির মতন মিষ্টি হবে সেটা বলাটা একদমই ভুল হবে। লঙ্ঘন একটা ভালো ফল, যেমন ড্রাগন খেলে আমাদের হেলথ ভালো থাকে, একটা হেলদি ফুড মানে ফ্রুটস, সেরকম কিন্তু লঙ্ঘন আমাদের শরীরে নিউট্রিশন ভ্যালুটা এর খুব বেশি, আমাদের শরীরে প্রচণ্ড উপকার করে। আর এটা হলো 4 সিজন লঙ্ঘন। 4 সিজন লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন, এছাড়াও পিংপংয়ের কিছু ভ্যারাইটিও এখন নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে পারচেস করতে পারেন। এরপরে যেটা দেখাবো সেটা হলো পাও কিন্ন। পাঞ্জাবের যে কিন্ন হয়, খুব ভালো একটা ভ্যারাইটি। কিন্ন কিন্তু খেতে খুব সুস্বাদু, আমাদের এখানেও হয়, আমার নিজের গাছেও অনেকবার হয়েছে, এর আগেও আমি ভিডিও দিয়েছি। এই পাও কিন্ন কিন্তু আপনারা ছাদ বাগানে বা কেউ যদি জমিতেও লাগাতে চান, তারাও কিন্তু লাগাতে পারেন। মিষ্টিও হয়, খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয়। এরপরে যেটা দেখাবো সেটা হলো জায়েন্ট দার্জিলিং। জায়েন্ট দার্জিলিংয়েরও এই টাইপের গাছ আপনারা পাবেন। শুধু জায়েন্ট দার্জিলিং নয়, নীলাস গার্ডেনে এখন পাকিস্তানি, এফোরার, কিন্ন,
এম্পেরার ম্যান্ডারিন, এই সমস্ত যে ম্যান্ডারিন বা কমলা লেবুর যে ভ্যারাইটিগুলো আছে, ট্যাঞ্জারিনের ভ্যারাইটি আছে, সুইট ম্যান্ডারিন, এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু নীলাজ গার্ডেনে এখন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে সেগুলো পারচেস করতে পারেন। এছাড়া এলাহাবাদ সুরখা, এলাহাবাদ সুরখার জন্য এর আগেও অনেকে বলেছিলেন, দেখুন এলাহাবাদ সুরখার এই টাইপের পিয়ারার গাছ আপনারা নীলাজ গার্ডেনে এখনো পেয়ে যাবেন, এলাহাবাদ সুরখা। আর এখানে যেটা আছে সেটা হলো গোল্ডেন এইট। গোল্ডেন এইটটাও খুব ভালো, বেশ বড় সাইজের হয়, খেতেও বহু মিষ্টি হয় পিয়ারাটা। আপনারা গোল্ডেন এইটটাও নিতে পারেন। গোল্ডেন এইটের এই সাইজের গাছ আপনারা নীলাজ গার্ডেনে এই মুহূর্তে পেয়ে যাবেন। গোল্ডেন এইট, এলাহাবাদ সুরখা, এই গাছগুলো নীলাজ গার্ডেনে এখন রেডি আছে। এছাড়াও আমের বিভিন্ন ভ্যারাইটি রেডি রয়েছে, তার মধ্যে আমি এটা দেখাতে চাই, এটা হলো সেন্সেশন। সেন্সেশন একটা খুব ভালো ভ্যারাইটির আম, মানে অনেকে ছাদ বাগানে হয়তো বা নিজের বাড়ির সামনে কিছুটা জায়গা রয়েছেন, একটা ভালো আম লাগাতে চাইছেন, সেখানে কিন্তু সেন্সেশন, অরুণিকা, নামডকমাই, পার্পেল, চাকাপাত, এই ধরনের গাছগুলো কিন্তু অবশ্যই লাগাতে পারেন। গাছগুলো সত্যিই ভালো, মানে এর ফলগুলো আমি 3-4 বছর ধরে খাচ্ছি, নিজেরা তৈরি করছি বলেই বলছি, এগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন। আর এরপরে হলো শ্রেষ্ঠা, পুষা শ্রেষ্ঠা। পুষার আপনারা শ্রেষ্ঠা, চুরিয়া, প্রতিভা, এই ধরনের গাছগুলো, পীতাম্বর, এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা নীলাজ গার্ডেনে পেয়ে যাবেন। আর এখানে যেটা আছে সেটা হলো কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাতের ব্যাপারে আমার আলাদা করে কিছু বলার নেই। কিং অফ চাকাপাত একটা খুব ভালো মানে গাছ, খুবই ভালো আমটা খেতে হয়, যেমন সাইজে বড় হয়, দেখতেও তেমন সুন্দর এবং খেতেও কিন্তু খুবই ভালো। এরপরে যেটা দেখাবো এটা হলো সেডিকা। সেডিকা একটা নতুন ভ্যারাইটি, এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি, খুব ভালো একটা ভ্যারাইটি। আপনারা চাইলে এটা টেরেস গার্ডেনে বা আঙিনা বাগানে করতে পারেন। সেডিকার ভ্যারাইটিটাও কিন্তু যথেষ্ট ভালো। বন্ধুরা, এখানে যে পেয়ারা গাছটা দেখছেন এটা হলো থাই 7 পেয়ারা। এটা কিন্তু কমার্শিয়ালি খুব ভালো, এর ফলনও ভালো, সারা বছর হয়। আর এরপরে যেটা দেখছেন এটা হলো থর্নলেস বেল, যেটা কাটা হয় না সেই বেল গাছ। এটা ছাদ বাগানেও ভালো মতন হয়। আর কিছু কাশ্মীরি আপেল বের, যেটা গোল হয়, সেটাও রেডি হয়ে গেছে। প্রচুর গাছ রয়েছে, সেগুলো রেডিও হয়ে গেছে। এবং এই সমস্ত গাছের ভ্যারাইটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমরা আগে ফলটা খাই, 2-3 বছর ধরে লাগানো থাকে, টেস্ট করা হয়, তারপরেই কিন্তু এই গাছগুলো নিয়ে কাজ করা হয়। সেই কারণে নীলাজ গার্ডেনে রোজ প্রত্যেকটা আপডেট ভিডিওতে আপনারা নতুন কোনো ভ্যারাইটি দেখতে পাবেন, সেটা আমার পক্ষে দেওয়া কিন্তু সম্ভব হয় না। হতে পারে সেই কারণে ভিডিও আপনাদের নাও দেখতে ভালো লাগতে পারে, কিন্তু যেগুলো আমি এতদিন ধরে খেয়েছি, যেগুলো জানি লোককে দিলে লোকেও খুশি হবে, ঠকবে না, আমি সেগুলোর ওপরেই কাজ করি। আমার কাজ একটু ধীরে হোক তাও ভালো, কিন্তু মানে শুধুমাত্র পয়সার কারণে বা শুধুমাত্র বিক্রি করব বলে কোনো ভ্যারাইটি আপনাদেরকে দিয়ে দেবো সেটা ঠিক নয়। আমি 4টে ভ্যারাইটি যদি বিক্রি করি বা সেল করি, আপনাদেরকে 4টে ভ্যারাইটি যদি আপনাদেরকে দিই, তাহলে আমি বলতে পারবো যে 4টে ভ্যারাইটি জেনুইন ভ্যারাইটি এবং আপনাদের ওখানে গিয়ে সঠিকভাবে ফল দেবে। এইটাই হলো কারণ। আর একটা হলো যে ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যারা নতুন বাগানি তাদের জন্য আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। দেখুন, বাগান অনেকেই করেন, অনেকেই অনেক কিছু জানেন। আমি হয়তো এটা বললে অনেকের মনে হতে পারে যে আমি কিছু এক্সট্রা কথা বলছি, সেটা নয়। বিষয়টা হলো যে আমরাও যখন নতুন বাগান করেছি তখন আমরাও অনেক ঠকেছি, আমাদের গাছ নষ্ট হয়েছে, মরে গেছে। আমি নিজের হাতে গাছ লাগিয়েছি, সেই গাছ হয়তো মরে গেছে। তাই পরবর্তীকালে আস্তে আস্তে প্র্যাকটিক্যাল যে মানে অভিজ্ঞতা, সেইটা কিছু পড়াশোনাও পরবর্তীকালে করতে হয়েছে, সেটা নিয়ে কিছু ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে। তাই যারা একদম নতুন বাগানি, যারা এখন বাগান করতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে অনেক সময় আপনারা ছাদ বাগানে প্লাস্টিকের গামলাতে গাছ লাগান বা মাটির গামলাতে গাছ লাগাচ্ছেন। তা সবার প্রথমে আমি প্লাস্টিক গামলাটা আপনাদেরকে অনুরোধ করব না লাগাতে। অনেকেই বলতে পারেন যে দিদি আমার তো প্লাস্টিকের গামলায় খুব ভালোভাবে গাছ হয়। এটার কারণ হলো কেন না লাগাতে বলি, কারণ প্লাস্টিকের গামলাগুলো যেগুলো হয় না, প্রচণ্ড পাতলা হয় সেই প্লাস্টিকগুলো। আর আমরা যখন সকালবেলা জল দিই গাছের মধ্যে, তখন সেই জলটা পুরোপুরি বেরিয়ে যায় না, মাটিটা কিন্তু ভেজা থাকে। এবং পরবর্তীকালে বেলায় যখন সূর্যের অনেকটা তাপ আসে, তখন এই প্লাস্টিকটা ভীষণ গরম হয়ে যায়।
গরম হলে কি হয়, ওই প্লাস্টিক আর মাটির মাঝখানে একটা ভেপার সৃষ্টি হয়। ওই যে বাষ্পটা, ওই যে জলীয় বাষ্পটা, ওই গরম জলীয় বাষ্পটা কি করে আমাদের এই গাছের যে শিকড়গুলো হয় না, এগুলোকে পচিয়ে দেয়। আর এই পচাবার ফলে এটা কিন্তু একদিনে ঘটে না, এগুলো অনেকগুলো দিন যাওয়ার পরেই কিন্তু ঘটে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। আমরা কখন বুঝতে পারি, যখন এই আম গাছগুলোর সাইড দিয়ে একটু পোড়া পোড়া টাইপের একটা দেখি আমরা গাছের পাতাগুলো জ্বলে গেছে, গাছের পাতাগুলো পুড়ে গেছে, আমরা ভাবি অত্যাধিক রোদ্দুর উঠছে সেই জন্য হয়তো গাছের পাতাগুলো পুড়ে গেছে। যে না, এটা কিন্তু কারণ না। কারণটা হলো যেখানে আমরা গাছটা লাগিয়েছি তার নিচে গোড়ার অংশে কিছুটা ভেজা ভাব থেকে যাচ্ছে। অনেকেই বলেন যে জল তো বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, আমরা কিন্তু চোখে দেখছি যে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু পুরো জলটা কিন্তু ক্লিয়ার হয় না। কিছুটা জল কিন্তু গামলার নিচে রয়ে যায়। এটা আপনারা কিভাবে প্রমাণ পাবেন, যখন দেখবেন কোনো গাছ মরে গেছে, আপনারা টব থেকে ওটাকে বার করে ফেলে দিতে চাইছেন অন্য গাছ লাগাবেন বলে, যখনই দেখবেন টব থেকে ওটা বার করছেন, টবের যে নিচের অংশটা আছে দেখবেন ওই অংশটা পুরো ভেজা, মাটিগুলোও ভেজা। এটারই কারণ হচ্ছে, এই কারণে কিন্তু ফাঙ্গাস লাগে। সেই কারণে আপনারা যখনই গাছ লাগাবেন, দেখুন যারা জানেন তাদের জন্য বলছি না, যারা নতুন, যারা জানেন না একদমই, তাদেরকে হেল্প করার জন্যই বলছি। তারা প্রপারলি মাটির পাত্র হোক, প্লাস্টিকে হোক, জিও ফেব্রিক যদি হয় তাহলে তো খুবই ভালো, যে ভেলভেট কাপড়ের যে মানে গ্রো ব্যাগ পাওয়া যায় ওগুলো খুবই ভালো, ওটাতে আপনাদেরকে ছেদও করতে হবে না। কিন্তু মাটির গামলায় যদি আপনারা গাছ লাগান, প্রপারলি ছেদ করবেন, প্রপারলি যেন ফুটোগুলো যাতে জলটা বেরিয়ে যায়। আর দ্বিতীয়ত, টবের নিচে কিছুটা অংশ হলেও আপনারা বালি বা কিছুটা বালির মধ্যে যে নুড়িগুলো থাকে সেগুলো, বা ছোট স্টোন চিপ যেগুলো হয়, কিছুটা লেয়ার এতটা দিয়ে তারপর আপনারা ফাঙ্গিসাইডের যে মাটিটা মিশ্রণ করছে সেইটা দিয়ে গাছটা লাগাবে। তাহলে কি হবে, আমরা যখন জলটা দিচ্ছি জলটা ইজিলি গামলা থেকে বেরিয়ে যাবে, এই পাতা পোড়া রোগটা কিন্তু হবে না। আর যাদের অলরেডি ধরে রেখেছেন যে মানে ছাদে কিছু গাছে অলরেডি একটু একটু করে পাতা পুড়ছে বা এই রোগটা ধরা পড়েছে, তাদের ক্ষেত্রে উপায় দেখুন। সবার প্রথমে আমি বলি, এই রোগের কিন্তু খুব একটা মানে এগুলোকে সারানো যায় না। 75% হতে পারে যেটাকে সারানো যেতে পারে, অনেক সময় কিন্তু সারানো যায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন দেখছেন অল্প অল্প করে পাতা পোড়া রোগ আসছে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে গাছের যে মানে মাটি আছে কিছুটা হলেও সাইড দিয়ে, যাতে শিকড়ে আঘাত না লাগে, সেইভাবে খুঁড়ে খুঁড়ে একটু আলগা করবেন, যাতে সানলাইটটা পুরোপুরি নিচে অবধি কিছুটা হলেও যেতে পারে, এবং ভিতরে যে ময়েশ্চারটা, ভেজা মাটিটা, সেটা যেন পুরো শুকিয়ে যায়। প্রপারলি যখন দেখবেন যে মাটিটা মানে পুরো শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আপনারা কি করুন, ব্লাইটক্স বা প্রফেক্ট সুপার এই টাইপের ওষুধ যেগুলো আছে সেগুলো স্প্রে করবেন গোড়ার মধ্যে। কারণ গোড়া থেকেই কিন্তু গাছের প্রবলেম, মানুষের যেমন আমাদের শরীরে যেমন পেট থেকেই যত সমস্ত প্রবলেম তৈরি হয়, তেমন কিন্তু গাছের শিকড় থেকেই কিন্তু সব প্রবলেমগুলো শুরু হয়। তাই আপনারা প্রথমে গাছের মাটিটা শুকিয়ে নেবেন, তারপর সেখানে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এবং চেষ্টা করবেন যদি বর্ষার সময় হয় বা অন্য সময় হয়, চেষ্টা করবেন গাছটাকে শিফট করে অন্য জায়গায় দিয়ে দিতে। তাতে কি হবে, পুরনো যে পাতাগুলো পুড়ে যাচ্ছে সেগুলো কিন্তু রিকভার হবে না, কিন্তু পরবর্তীকালে যে নতুন পাতাটা বেরোচ্ছে সেটা কিন্তু রিকভার হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।